প্রিয় দর্শক সবাইকে নমস্কার। আমি বর্তমানে শিলচর ক্যান্সার হসপিটাল যাইমু। আর এই হসপিটাল দেখার পরে আপনারা কইবা কোনো প্রাইভেট হসপিটালের মতো এত সুন্দর হসপিটাল। আর যেটা যেটা হয় আমার ভিডিও দেখতেন আগে দেখতে পারছেন মনে হয় হসপিটালটা, কিন্তু এখন আমি যাইমু। এটা কিন্তু প্রাইভেট হসপিটাল এরকম সুন্দর থাকে না, যেরকম শিলচর মেডিকেল কলেজে যে ক্যান্সার হসপিটাল রয়েছে শিলচরের, এত সুন্দর একটা হসপিটাল। আমি মাঝে একটা ভিডিও করছিলাম দিয়ে আসলাম, তো আমি যে বেশি হসপিটালটা একটু দেখাই, এত সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখা। তো আবারও সবাইকে নমস্কার। তো আজকে আপনারা দেখতে পাড্ডা আমি শিলচর ক্যান্সার হসপিটাল আইছি। তো হসপিটালটা বাইরেও অনেক সুন্দর, যেরকম ভিতরেও ওইরকম সুন্দর। তো এই হসপিটালটারে সৌন্দর্যই হসপিটালের পরিচয়, কেননা একটা যদি হসপিটাল সুন্দর থাকে তাহলে রোগীর মানসিকতাও সুন্দর থাকবো, ট্রিটমেন্টও ভালো হইব। তো এই সুন্দরতারে সুন্দর রাখার লাগি আমরাও কিন্তু চেষ্টা করতে লাগবো। আমরা অনেক আছি যে পান খাই, গুটকা খাই। তো আমরা যারা পান গুটকা খাইয়া ক্যান্সার মানে এই হসপিটালে যাতে না আই, এটা আমরা খেয়াল রাখতে লাগবো। এমনি ঘুরার লাগে, এমনি দেখার লাগে, এমনি কিন্তু আমরা যাতে রুগী না যাই, এটাই ভগবানের আশীর্বাদ প্রার্থনা করবো যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর পান গুটকা যে খাও একটু কমাইলাও, কারণ এই যে সৌন্দর্য, কিছু সৌন্দর্য নষ্ট হয় আমরা কারণে সুন্দর হয়ে যায়। আমরা গুটকা খাইলিমু, খাইয়া ফিক ফেলে জায়গা পাইতাম না, ও ফুল গাছের গুড়িত ফেলাই দিমু আনাইলেও কিনার ওয়ালের সাইড, কিন্তু এতে বিশ্রী হইব। আর এই সৌন্দর্য তো থাকতো না বেশি দিন, নষ্ট হয়ে যাব। তো এটা আমরা সজাগ হইতে লাগবো। আমরা যদি সজাগ হই তো সব কিছু সজাগ হয়ে যাব। তো আমি এখন ধীরে ধীরে কিন্তু কমাই দিই, আপনারাও একটু একটু কমাই লিবা। আমার কথা খারাপ পাইবা না, যারা বড়রা আসুন প্লিজ মাফ করবা, যদি ভুল হয় আমার মাফ করবা। তো এটা আমার আর কি একটা কথা, যদি সৌন্দর্যও রাখতে লাগে তাহলে আমরা সব একত্রিত হইতে লাগবো। আর সব একজোট হইয়া কিন্তু দেশে সুন্দরের সাথে সাথে আমাদের রাজ্য, আমাদের জেলাও সুন্দর করতে লাগবো, আমরা গ্রামও সুন্দর করতে লাগবো। তো যাই হোক, শিলচর ক্যান্সার হসপিটাল আমি এখন ভিতরে প্রবেশ করবো, আর এখানে সম্পূর্ণ ডিটেলভাবে আমি আপনারা দেখাইমু। আমি গত একদিন ভিডিও করছিলাম, তো ভালোভাবে আমি ভিডিওটা করতে পারছি না। আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও ভিতরে প্রবেশ পর্যন্ত কীরকম স্টেটমেন্ট চলে সব কিছু আপনারা আজকে দেখাবার চেষ্টা করুন। তো যাই আমি ভিতরে প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করার সময় একটা আমার সেন্সার গ্লাস মানে ডোর পাওয়া গেল। এখানে দেখলা অটোমেটিক সব কিছু, মানে খুব ভালো লাগলো দেখিয়া, মানে ডিজিটাল পুরা। আপনি যাইবা দরজা অটোমেটিক করবো, টেক্কাটেকি করা রাখতো না। এই দেখো পরিবেশটা, ভিতর পরিবেশ, মানুষ শান্ত শৃঙ্খলা, মানে খুব ভালো লাগলো দেখে। পরিষ্কার পরিচ্ছন্নতা এই হসপিটালকে আরও সুন্দর মানায়। সত্যি অনেক ভালো লাগলো। এই মানুষ তো বসার জায়গা পর্যন্ত আছে, এত ক্লিন সিট, একদম ক্লিন সিট। মানে এখানেও মানে যে রুগী আইব হে তার মানে এই পরিষ্কার পরিচ্ছন্ন অর্ধেক ঠিক হয়ে যাব। আর এটাই হসপিটালের মেইন উদ্দেশ্য। হসপিটাল যদি সুন্দর থাকে তাহলে বীজাণু থাকতো না, আর এতে রুগীর রোগ টাইম জলদি তাড়াতাড়ি ভালো হইব। এই দেখো বসার জায়গা পর্যন্ত একদম ক্লিন পাবে, মানুষ খুব কিন্তু আনন্দ পারে কেন বইয়া, ঠান্ডা একদম নীরবতা স্থির। তো আমরাও পারি চেষ্টা করলে সব কিছু সুন্দর হইবার লাগে, আর আমরাও পারি সব কিছু মেনটেন্স করতে। তো প্লিজ আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে আমাদের এই বরাক ভ্যালি মানে একটা গর্ব হয়ে দাঁড়ায়, আর আমরা যাতে স্বচ্ছতা অভিযান বজায় রাখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।